যদি 100 জন পরিচিত মানুষ থাকে, হামজা একজন। আজকে এনার মাদ্রাসায় গিয়েছিলাম, জিজ্ঞাসা করছে ছোট ছোট বাচ্চাদেরকে, হুজুরকে চেনো? বলছে হ্যাঁ। কোথায়? বলে মোবাইলে দেখিছি। আমার মনে হয় পেটের ভেতর তো দেখিয়েছি। সেদিন গিয়েছিলাম ওই যে পটুয়াখালী, মায়ের কোলে বসে বসে একজন কি খাচ্ছে জানো? মায়ের কোলে বসে কয় বছর হতে পারে? 2 বছর 2.5 বছর হবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলছি হামজা। আরে পেটের ভেতর থেকে জিকির করতে করতে আসছে। একজন পরিচিত মানুষ, আমি আমার সাথে কি আচরণ করলো, অথচ সবগুলো তারা জ্ঞানী মানুষ। তারা তাদের এই চেয়ারে বসার পরে এই যেখানে যে যোগ্যতা দরকার, এখানে যে ইনসাফ দরকার, এখানে যে সত্যবাদিতা দরকার, এটা তারা কায়েম করতে পারে না। হয়তো কারো ইশারায় করেছে, অথবা কারো ঝামেলায় পড়ে করতে পারে নাই। মাওলানা জাফর সাহেবকেও যারা রিমান্ডে নিয়েছিল, ও মানুষগুলো বলতো আমাদের হাত পা বাঁধা, কিছু করার নেই। তার মানে ওই মানুষগুলো চেয়ারে বসেও ন্যায় বিচার, এমনকি বিবেক যেটা বলে ওই কাজ তারা করতে পারেনি। সারা দেশের অবস্থায় কিন্তু এটা ছিল। এক কথা বলছে না কেন? আমরা যারা নবীর ওয়ারিস দাবি করছি, আমাদের উচিত হবে পৃথিবী একদিকে চলে যাক, শুধু নবীর হাদিস শুনে ফজিলত মনে করে আপনি আনন্দে লাফাবেন। আরে ভাই, কত বড় দায়িত্ব দিয়ে গেছে, আপনি টের পান? এই দায়িত্ব পালন করতে গিয়ে এই কোরআনের পাখি 13 বছর জেল খেটেছে। তাছাড়া উনি তো প্রথম দিকে যদি বলতো ঠিক আছে আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি এখন থেকে পীর সাহেব, ও একদিনও জেল খাটা লাগতো না, পরের দিনে ছেড়ে দিত। আমার ওই যেদিন ধরে